আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালবেলা উঠেই দেখেন আমার মেয়েটা অনেক সকালে ওরা উঠে, আসলে ঘুম থেকে অনেক দেরিতে আজকে আমি উঠেছি। উঠেই দেখি আমার মেয়ে ময়লা কাটতেছে। এরপর দেখতেছি কাজের লোকেরাও চলে এসেছে সার দিবে, যার কারণে যদি আম্মু নাই হিসাবে আমরাই দু বোনে বাসা আসলে দেখাশোনা করতেছি। তো দেখতেছি সার নিয়ে চলে যাবে ওনারা, তাড়াহুড়ো করতেছে। আমি চলে আসলাম ছাদে। আমার ভাইয়ের রেখে যাওয়া ফুলের গাছ, ও শখ করে একটা ফুলের গাছ সঙ্গে দুটা ঝালের গাছ লাগিয়ে গিয়েছে। দেখতেছি ফুলের ভরে একদম গাছটা ভেঙে পড়ে গিয়েছে। সেটাকে আমি ঠিক করে একটু পানি দিয়ে দেখাশোনা করে চলে আসলাম। এরপর রান্না করব, যার জন্য সকালবেলা উঠেই আমার এদিকে মেজাজটা একটু গরম হয়ে আছে, আমি রেগে গিয়েছি। তারপর আবার দেখতেছি এই ঘরে এসে দেখি আমার বোন এগুলো সব বের করতেছে। অর্থেব বাবার ঘর আর কি পরিষ্কার টরিষ্কার করবে। সামনে রোজা আসতেছে বলে কথা, সব ধোয়া মোছা করে একদম যাবো আমরা, যার কারণে এগুলো পরিষ্কার করবে। খুলে ফেললো। আর এদিকে এসে দেখে বাচ্চারা তো ঘুম থেকে ওঠেইনি, দুটাই বাচ্চা, দুটো ছেলেই আসলে ঘুম থেকে ওঠেনি বললেও ভুল, মোবাইল দেখতেছিল। আমি তো এখানে বসে পড়লাম নাস্তা নিয়ে, আমি কিছু খাবো, চা খাবো, এরপর আমার আবার কাজ শুরু হবে। অনেক দায়িত্ব দিয়ে গিয়েছে আম্মু। আসলে মা যেগুলো করে সেগুলো নিজে না করা পর্যন্ত বুঝতে পারবে না যে আসলে মায়েরা কতটা কষ্ট করে বাচ্চাদের জন্যে। যেটা এখন মায়ের রেখে যাওয়া যেগুলো সংসারে যত কিছু কাজ যেগুলো আমরা দুই বোন মিলে করতেছি বা করব, এই জন্য আম্মুর রেখে যাওয়া যেসব জিনিসপত্র সেগুলোর সেবা আমরা করতেছি দু বোন মিলে। পরিচর্যা যাকে বলা হয়, যদিও কাজের লোক আছে সবসময় তো তারা থাকে না, তার কারণে এগুলো আমরা করতেছি। বা দেখাশোনার একটা ব্যাপার আছে, বড় সংসার আর বয়সী ঝামেলাও থাকে। তো মা ছাড়া মায়ের বাড়ি কেমন হয়, যাদের মা নেই বা যারা শুধু বাবা আছে তারা একটু হলেও উপলব্ধি করতে পারে। যদিও আমি একটু হলেও টের পেয়ে গেলাম আর কি এই ফাঁকে, মা ছাড়া মায়ের বাড়ি বা স্বামী ছাড়া শ্বশুর বাড়ি কেমন হতে পারে। এই কাজ করে আসলে কাজের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখি বা শেখার অনেক কিছু আছে। এদিকে চলে আসলাম রান্নাঘরে। এই প্রথমবার বলতে পারেন আমি খ্যার দিয়ে জাল দিচ্ছি, গরুর ভাত রান্না করতেছি গরুদের জন্যে। এরপর চলে আসলাম মুরগি দিয়েছে ডিম ঘড়ার মধ্যে আর কি, ডিমগুলো বের করব, তাই আমি এর কুঠিটার মধ্যে ঢুকবো আর কি, মুরগির ঘরের মধ্যে। জানি না কি অবস্থা হবে। মুরগি ডিম পেড়েছে, প্রচুর গন্ধ ছিল যেখানে। এরপর চলে আসলাম, দেখতেছি মাছ রেখে গিয়েছে আম্মু। এগুলো শাটির মাছ দেখতেই পাচ্ছেন, টাকির মাছ আর কি, অনেকগুলো এখানে রাখা আছে। এগুলো টাটকা খাওয়া হবে, যার কারণে আমার আব্বু আবার ফ্রিজের খেতে পছন্দ করে না, এগুলো রেখে রেখে খাওয়াটা পছন্দ করে। এগুলো ভর্তাটা ভীষণই টেস্টিফুল হয়। আমি ক্লান্ত হয়ে পড়েছি, আবার আমি নাস্তা নিয়ে বসে পড়ছি। নাস্তা বলতে কি, আমার বোন নিয়ে এসেছে আচার, সেটা আমি খুবই চালাচ্ছিলাম। আমার আচার খুব একটা ভালো না লাগলেও খাই, মজা হয় ওর আচারগুলো, আচারের হাতটা খুব ভালো আর কি। যারা আচার খেতে ভালোবাসে আমার এই খাওয়ার মোমেন্টসটা দেখেই আসলে ওরা মুখে পানি চলে আসবে সবার, এরকম একটা ব্যাপার। তো আমি খাচ্ছি। এরপর এসে দেখি ওর শুরু করে দিয়েছে ধোয়াধুয়ি, কাপড় ধোয়াধুয়ি আর কি। ও সারাদিন কাপড় কাচবে এরকম একটা প্ল্যান করেছে, ওর কাছে এটা কাপড় কাচা দিবস হয়ে গেল আর কি। এরপর সারাদিন হই হুল্লোড় করার পরে বিকেলে বেলা চলে আসলাম আমরা কিছু খাবো। এর ফাঁকে বাচ্চারাও জেদ করছিল নানু বাসা, মানে তো আমার ছেলে মেয়ে দুজনেই নানু বাসা মানে পিঠা মনে করে, তো নানুমণি নেই বলে অভাব দিচ্ছি না আমরাও। পিঠা করতেছি, এদিকে কেউ খাবে পিঠা, কেউ খাবে নুডলসও রান্না করবে আর কি, যার কারণে খালামণি নুডলস রান্না করবে। আমি আবারও চলে আসলাম খাবার নিয়ে। আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি সারাদিন। খাওয়া দেখেই বুঝতে পারতেছেন প্রচণ্ড ক্ষুধা পাইছিল, যার জন্য একটু খেয়ে নিচ্ছি। খাওয়ার পর আবার কাজের ফাঁকে লেগে পড়বো আর কি। এরপর রাতের বেলা আবার আমার হাজব্যান্ড নিয়ে চলে আসলো আর কি, মিষ্টি নিয়ে চলে আসলো। আমাদের এখানে মেলা হচ্ছে, যার কারণে 2টা মিষ্টি নিয়ে এসেছে। দেখা যাক, যদিও আমাদের না জানিয়ে ও কিনেছে। মিষ্টিটার অবস্থাটা দেখেন কত বড়। আমার ছেলে মেয়ে তো এত বড় মিষ্টি প্রথমবার দেখেছে, যদিও আমরা এর আগেও খেয়েছি। মিষ্টি খাওয়ার মধ্যে দিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।